হ্যাঁ, তোমাদের এর পরের মানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্যাসেজ হিউম্যান ক্যান নেদার চেঞ্জ, এটা এসএসসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইউনিট 2 লেসন 3। এটা প্রত্যেকের জন্যই সবচাইতে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা এটা যে সাজেশনটা তোমাদেরকে দিয়েছিলাম সেটার এমসিকিউ এবং কোশ্চেন আনসার সুন্দর মতো বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দিব এখন। আশা করি এবারের ভয়েসটা আগের চাইতে একটু ক্লিয়ার হবে, আগেরটাতে ভয়েসটা একটু একটু ক্লিয়ার ছিল না। তো দেখো, প্রথমত বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইফেক্ট ইউজড ইন দ্য টেক্সট। অর্থটা বলছে যে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইফেক্ট, নিচের কোনটা শব্দতে ইফেক্ট শব্দটি ক্লোজেস্ট মিনিং আছে, মানে সবটাতে কাছাকাছি অর্থটা আছে। ইফেক্ট অর্থ হচ্ছে যে তোমার ফল বুঝায়, মানে কোনো কিছুর উপর প্রভাব বুঝায়, প্রভাব। আর প্রভাব ইফেক্ট হচ্ছে প্রভাব, তো প্রভাবের কাছাকাছি হচ্ছে রেজাল্ট, রেজাল্ট অর্থ ফল। তো ফল আর প্রভাব প্রায় কাছাকাছি, তাহলে এটাই হবে আনসার। তো 2 নম্বরটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং, এটা হচ্ছে কাছাকাছি অর্থ কোন শব্দটার। অ্যালার্মিংলি, অ্যালার্মিংলি অর্থ হচ্ছে সতর্কপূর্ণ ভাবে। কিন্তু এখানে কাছাকাছি মিনিং হচ্ছে এটা টেরিবলি, টেরিবলি মানে ভয়ানক ভাবে, অর্থাৎ অ্যালার্মিংলি অর্থ মানে কোনো একটা ঘটনা ঘটতেছে যেটা যেটা আমাদের খুবই সতর্কপূর্ণ, মানে বিষয়টা খুবই সতর্কতা সৃষ্টি করছে, যে এরকম কোনো কিছু বুঝাচ্ছে অ্যালার্মিনি শব্দটা ইউজ করা হয়। তো সেক্ষেত্রে টেরিবলি মানে ভয়ানক কোনো কিছু, কাছাকাছি অর্থটা যায়। দ্যাটস ওয়াই এটা হবে আনসার। এরপরে 3 নম্বর এমসিকিউটা হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন এই শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু জমানো বা ঘনীভূত করা। সো এটার কাছাকাছি অর্থ হচ্ছে অ্যাকিউমিউলেশন। অ্যাকিউমিউলেশন অর্থ হচ্ছে জমানো বা ঘনীভূত করা, তো কাছাকাছি মিনিং। এরপর 4 নম্বরটা ফরেস্ট অ্যাবজর্ব আ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, হিয়ার অ্যাবজর্ব মিন্স ড্যাশ। তো এখানে বলছে ফরেস্ট অ্যাবজর্ব, অ্যাবজর্ব এর অর্থটা কি? তো অ্যাবজর্ব মানে শোষণ করা, তো অ্যাবজর্বের অর্থ হচ্ছে টেক ইন মানে গ্রহণ করা, বাকিগুলো হবে না। টেক ইন অর্থ গ্রহণ করা, অ্যাবজর্ব অর্থ শোষণ করা, শোষণ করা গ্রহণ করা, কাছাকাছি মিনিং। তো তারপর হচ্ছে কম্বাসন। কম্বাসন অর্থ হচ্ছে কোনো কিছুকে পোড়ানো, তো পোড়ানো ইংরেজি সমার্থক শব্দ হচ্ছে তোমার বার্নিং। বার্নিং, ঠিক আছে। রিফার্স টু মানে বুঝায়, তো বার্নিং, তাহলে কম্বাসন দ্বারা কি বুঝায়? বার্নিং কে বুঝায়। তারপরে 6 নম্বর কোশ্চেন, Dash are mainly responsible for greenhouse effect, কোনটা? মানুষের রেসপন্সিবল, আনসার হবে হিউম্যানস। হিউম্যানস আর মেইনলি রেসপন্সিবল। তারপরে কোশ্চেন হচ্ছে ট্রিজ আর ভেরি ইউজফুল টু দ্য কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, অর্থাৎ স্বাস্থ্যকর আহ, আবহাওয়ার জন্য গাছ উপকারী, বিকজ ড্যাশ, কারণ তারা কি করে? কারণ বিকজ দে অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড, কারণ তারা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। এই জন্য আমাদের পরিবেশটা স্বাস্থ্যকর থাকে, কারণ কার্বন ডাইঅক্সাইড পরিবেশকে দূষণ করে। তাহলে বিকজ দে অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড। তারপর 8 নম্বরটা ড্যাশ ইজ দ্য মেইন কজ অফ ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার কার্বন ডাইঅক্সাইড লেভেল বৃদ্ধির মেইন কজটা কি? আনসারটা হচ্ছে দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস, অর্থাৎ ফসিল ফুয়েলস এর যে পোড়ানো হচ্ছে, এটাই হচ্ছে মেইন রিজন অফ ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দি অ্যাটমসফিয়ার, জলবায়ুতে কার্বন ডাইঅক্সাইড লেভেল বৃদ্ধির প্রধান কারণ। 9 নম্বর হোয়াট ইজ দ্য কন্টেক্সচুয়াল মিনিং। কন্টেক্সচুয়াল মিনিং মানে বলতে হচ্ছে তোমার যে প্যাসেজটা ভেতরে কি মিন করতেছে এটা আর কি। অফ দ্য ওয়ার্ড রিলিজ, রিলিজ শব্দটা অর্থ হচ্ছে ত্যাগ করা। তো রিলিজ ত্যাগ করা মানে ওই যে তোমার গাছপালা যে মানুষ গাছপালা মানুষ যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে সেই রিলিজ, ওই রিলিজের কথা বলছে। সো এই রিলিজ, তো এখানে এক্ষেত্রে ডিসচার্জ, ডিসচার্জ অর্থ তোমার হচ্ছে দায়িত্ব ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, অনেকটা কাছাকাছি বুঝায়। আর গিভ অ্যাওয়ে এইটা দ্বারা মানে আশা ছেড়ে দেওয়া বুঝায়, এটা অন্য কিছু। তো ডিসচার্জ হবে আনসার। এবার 10 নম্বরটা হচ্ছে কোল ইজ ইউজড ফর ড্যাশ এনার্জি, কয়লা কি কিসের জন্য ইউজ করা হয়? ইজ ফর জেনারেটিং, জেনারেটিং অর্থ উৎপাদন বা সৃষ্টি করা, তো শক্তি সৃষ্টির জন্য মূলত কয়লা ইউজ করা হয়। তারপরে 11 নম্বর দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ ইজ টু ড্যাশ, প্যাসেজ এই প্যাসেজটা মূল উদ্দেশ্যটা কি? মেইন থিমটা হচ্ছে ইজ টু শো হাউ হিউম্যানস আর রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট। প্যাসেজটার মূল থিমটা হচ্ছে যে ইজ টু শো, দেখানো, হাউ হিউম্যান মানুষ কিভাবে আর রেসপন্সিবল দায়ী ফর গ্রিন হাউস ইফেক্ট, মানুষ কিভাবে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী সেটাই দেখানোটা হচ্ছে এই প্যাসেজটার মূল উদ্দেশ্য। তারপরে 12 নম্বর এভরি মুভমেন্ট
ফসিল ফুয়েলস আর বার্ন যে যত যতবারই ফসিল ফুয়েলস পুরানো হয় অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পুরানো জীবাশ্ম জ্বালানি তো তুমি জানো যে তেল গ্যাস এগুলো তোমার জীবাশ্ম জ্বালানি বলে আর কি তো বানানো হয় কি হবে দে রিলিজ তারা কি ছাড়ে তারা কার্বন ডাই অক্সাইড ছাড়ে তো যতবারই জীবাশ্ম জ্বালানি বার্ন করা হয় ততবারই তারা কার্বন ডাই অক্সাইডকে রিলিজ করে। হ্যাঁ, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য কনটেক্সচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ড রেডিয়েশন? রেডিয়েশনের অর্থটা কি? রেডিয়েশন এর অর্থটা হচ্ছে ইমিশন অফ এনার্জি শক্তির নির্গমন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর্থাৎ বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ হিসেবে যে শক্তিটা নির্গত হয় ওইটাকে অ্যাকচুয়ালি রেডিয়েশন বলে। এটা তোমার পাঠ্য বইয়ে সরাসরি নাই, তবে রেডিয়েশনের অর্থটা অ্যাকচুয়ালি ডিকশনারিতে এটাকে এভাবে সংজ্ঞায়িত করা হয়। এটা বরিশাল বোর্ড 25-এ এসেছিল প্রশ্নটা। সো রেডিয়েশন অর্থ হচ্ছে ইমিশন অফ এনার্জি অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, তারপর 14 নং কোশ্চেনটা গ্রিন হাউস ইফেক্ট ইজ ইনক্রিজড। গ্রিন হাউস ইফেক্টটা বাড়ছে বাই ড্যাশ কিসের কারণে? বাই কাটিং ডাউন ট্রিজ, গাছপালা কেটে ফেলার মাধ্যমে। হোয়াট ইজ দ্য সিমিলার মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাবজর্ব? অ্যাবজর্বের কাছাকাছি অর্থ কি? অ্যাবজর্ব অর্থ হচ্ছে টেক ইন, এটা আরেকবার এসেছে। টু প্রডিউস ইলেকট্রিসিটি অর টু হিট আওয়ার হাউজেস, ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ প্রডিউস করতে, অর টু হিট আওয়ার হাউজেস আমাদের ঘর বাড়িকে হিট করতে উই ইউজ হ্যাশ আমরা কি ব্যবহার করি? উই ইউজ কোল, কয়লা, মিনারেল ওয়েল খনিজ তেল, আর অ্যান্ড ন্যাচারাল গ্যাস আমার প্রাকৃতিক গ্যাস। হুইচ থিংস ক্যান হিউম্যান বিং নেভার চেঞ্জ? মানুষ কোন জিনিসকে কখনোই পরিবর্তন করতে পারবে না? দ্য মুভিং অর্থাৎ নাড়ানো, অর রোটেশন অথবা যে ঘুরছে সেটা অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর নড়াচড়া বা যে ঘূর্ণায়মান অবস্থা সেটা রোটেশনটাকে কখনো মানুষ চেঞ্জ করতে পারবে না। তারপর 18 নম্বর ট্রিজ রিলিজ গাছপালা ত্যাগ করছে কি ত্যাগ করছে? অক্সিজেন ইনটু দি এয়ার, বায়ুতে অক্সিজেন ত্যাগ করছে। হুইচ অফ দ্য পিরিয়ড ডিসক্রাইবস দ্য বিগিনিং? কোন পিরিয়ড মানে কোন সময়টি ডিসক্রাইবস বর্ণনা করছে দ্য বিগিনিং অফ দ্য র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন? দ্রুত শিল্পায়ন হয়েছে কোন সময়টাতে হয়েছিল এক কথায়? দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের শেষের দিকটা তে মূলত হচ্ছে যে তোমার র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, খুব দ্রুত শিল্পায়ন হয়েছে। তারপর হচ্ছে যে হোয়াট আর দ্য ফসিল ফুয়েলস মেনশন ইন দ্য প্যাসেজে ফসিল ফুয়েল বলতে কাকে বোঝানো হয়েছে? অল অফ দ্য অ্যাবাভ, এই উপরের সবগুলাকে বোঝানো হয়েছে। কি কি? কোল, মিনারেল ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এই সবগুলোই মূলত হচ্ছে ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি। তারপর হচ্ছে ন্যাচারাল গ্যাস ইজ এ কাইন্ড অফ ড্যাশ। ন্যাচারাল গ্যাস এক প্রকারের কি? ইজ এ কাইন্ড অফ ফসিল ফুয়েলস, প্রাকৃতিক গ্যাসও এক প্রকার ফসিল ফুয়েলস। 22 নম্বর দ্য ওয়ার্ড ইনস্টিট। ইনস্টিট অর্থ পরিবর্তিত, এটা কি মিনস করছে? ইনস্টিট অর্থ হচ্ছে অ্যাজ অ্যান অল্টারনেটিভ অর্থাৎ বিকল্প হিসেবে, এটাও একই অর্থ বোঝাচ্ছে। ইনস্টিট অর্থ পরিবর্তে আর অ্যাজ অ্যান অল্টারনেটিভ অর্থ হচ্ছে বিকল্প হিসেবে, দুইটা কাছাকাছি অর্থ। তারপর কাটিং ডাউন ট্রিজ ইজ কল্ড, গাছপালা কেটে ফেলাকে কি বলা হয়? গাছপালা কেটে ফেলাকে বলা হয় ডেফোরেস্টেশন। গাছপালা কেটে ফেলাকে বলা হয় ডেফরেস্টেশন, আর গাছপালা লাগানোকে বলা হয় অ্যাফরেস্টেশন। আচ্ছা, তারপরে 24 গ্রিন হাউস ইফেক্ট ইজ স্ট্রেংথেনড বাই ড্যাশ। গ্রিন হাউস ইফেক্টটা শক্তিশালী হচ্ছে কিসের মাধ্যমে? বাই ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, গাছপালা ধ্বংসের বনভূমি ধ্বংসের মাধ্যমে গ্রিন হাউস ইফেক্টটা আরো বেশি শক্তিশালী হচ্ছে। তারপর ট্রিজ অ্যাবজর্ব, গাছপালা শোষণ করে কি শোষণ করে? গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস? নিচের কোনটি মিথ্যা? নিচের কোনটি মিথ্যা? এভরি টাইম ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন, যতবার একটি ফসিল র ম্যাটেরিয়াল একটি কাঁচা জীবাশ্ম ম্যাটেরিয়াল পোড়ানো হয় ইট রিলিজেস অক্সিজেন, তখন এটা অক্সিজেন রিলিজ করে না, এটা অক্সিজেন এটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। যখন আমরা যে ফসিল ম্যাটেরিয়াল গুলো পোড়াই তখন সেটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে, তো এটা ফলস, 3 নম্বর কথাটা ফলস। তারপর 27 নম্বর the main cause of the increase in carbon dioxide level in the atmosphere carbon dioxide level এর মেইন কজটা হচ্ছে the burning of fossil fuels পোড়ানো। তারপরে this loss of forest causes dual problem, বনভূমির এই ক্ষতিটা ডুয়াল প্রবলেম তৈরি করে, তো দ্বৈত সমস্যা ডাবল সমস্যা তৈরি করে। ডাবল সমস্যাটা কি? the dual problems are, এই ডুয়াল প্রবলেমটা কি? ডুয়াল প্রবলেমটা হচ্ছে এক হচ্ছে অ্যাবজর্পশন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ লেস, অর্থাৎ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যে অ্যাবজর্পশন অর্থাৎ শোষণ সেটা লেস, সেটা কম হয়। অ্যান্ড
মোর কার্বন ডাইঅক্সাইড এবং আরো বেশি কার্বন ডাইঅক্সাইড ইজ ইমিটেড, এবং কার্বন ডাইঅক্সাইড বেশি ইমিটেড হচ্ছে, অর্থাৎ নির্গমন হচ্ছে, মানে ত্যাগ হচ্ছে বাই বার্নিং ট্রিজ, গাছপালা গাছপালা পোড়ানোর মাধ্যমে। এখানে কোশ্চেনটা বলছে কি যে দিস লস, কোন লস, এটা প্যাসেজে গাছপালা ধ্বংস, বনভূমি ধ্বংসের কথা বলা হয়েছে। তো এটা দুইটা ডুয়াল প্রবলেম করছে। সে ডুয়াল প্রবলেমটা কি, একটা হচ্ছে গাছপালা ধ্বংস করলে, এক হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড যে শোষণটা অ্যাবজর্ব গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করতো সেটা কমে যাবে, আর অন্যদিক হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের যে গাছপালা পোড়াচ্ছি আমরা, সে পোড়ানোর সময় কার্বন ডাইঅক্সাইডটা আরো বেশি হচ্ছে ইমিটেড হচ্ছে। দুইটাই, এটাকে ডুয়াল প্রবলেম আমাদের প্যাসেজে বলা হয়েছে। তারপর দ্য ওয়ার্ড রিকোয়ার মানে হচ্ছে দরকার, দরকার বা প্রয়োজন, এটা ইংরেজি হচ্ছে সমার্থক হচ্ছে নিড, নিড অর্থ প্রয়োজন। দ্য ড্রাইভিং ফোর্স অফ ইন্ডাস্ট্রিজ ইজ ড্যাশ, অর্থাৎ শিল্প কারখানার ড্রাইভিং ফোর্স মানে চালিকা শক্তি, শিল্প কারখানার চালিকা শক্তি হচ্ছে এনার্জি, মানে এনার্জি শক্তি অর্থাৎ বিদ্যুৎ শক্তি, ওটাকে এনার্জি, তো এনার্জি দ্বারাই অ্যাকচুয়ালি শিল্প কারখানার চালিকা শক্তি, ড্রাইভিং ফোর্স বলা হয় এনার্জিকে। তারপরে হচ্ছে ড্যাশ ইজ থট, ড্যাশকে ধরা হয় রেসপন্সিবল ফর ইনক্রিজড ইউজ, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত ব্যবহার অফ হিউজ অ্যামাউন্ট অফ ফসিল ফুয়েলস, ফসিল ফুয়েলস প্রচুর পরিমাণে, ফসিল ফুয়েলস প্রচুর পরিমাণ বৃদ্ধির জন্য কাকে দায়ী ধরা হয়? আনসারটা হচ্ছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দ্রুত শিল্পায়ন কে মূলত দায়ী ধরা হয়। তারপর দা ওয়ার্ড রেডিয়েশন, রেডিয়েশন মানে কি, রেডিয়েশন মানে ইমিশন, অর্থাৎ রেডিয়েশন ইমিশন অফ, ওই এর আগে আমরা বললাম না যে ইমিশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, তো এর এক প্রকার শক্তি, রেডিয়েশন মানে এক প্রকার শক্তির ইমিশন। তারপর দা ওয়ার্ড ইনরমাস, ইনরমাস মানে বিশাল, তা বিশাল দ্বারা বোঝা যাচ্ছে এক্সটেন্সিভ, অর্থাৎ হিউজ পরিমাণ, বিশাল পরিমাণ, তা ইনরমাস এক্সটেন্সিভ এর সমার্থক শব্দ। তারপর হচ্ছে উই আর ইন্টেন্সিফাইং দ্য গ্রিন হাউস ইফেক্ট, আমরা গ্রিন হাউস ইফেক্টটাকে ইন্টেন্সিফাইং করছি। ইন্টেন্সিফাইং মানে হচ্ছে আরো শক্তিশালী, আরো তীব্রতর করছি। ইন্টেন্সিফাইং মানে তীব্রতর করা। তার আনসারটা হচ্ছে বাই ড্যাশ, বাই কিসের মাধ্যমে, বাই কাটিং ডাউন ট্রিজ, গাছপালা কাটার মাধ্যমে আমরা গ্রিন হাউস ইফেক্ট অর্থাৎ গ্রিন হাউস ইফেক্টটাকে আরো ইন্টেন্সিফাইং করছি। দা ওয়ার্ড ক্রুড, ক্রুড মানে কি বোঝায়? ক্রুড মানে হচ্ছে কাঁচা, ক্রুড অয়েল কাঁচা তেল, অর্থাৎ আনরিফাইন্ড মানে অশোধিত তেল, অর্থাৎ যে তেলটা এখনো বা তোমার রিফাইনিং করা হয় নাই, অর্থাৎ এখনো শোধন করা হয় নাই, ছাকন করা হয় নাই, অর্থাৎ খনি থেকে যে তেলটা মাত্র তুলে আনা হয়েছে কিন্তু সেটাকে এখনো প্রক্রিয়া করা হয়, সেগুলোকে তোমাকে বলা হয় ক্রুড অয়েল অথবা আনরিফাইন্ড অয়েল বলা হয়, এটা মনে রাখবা। তবে ডেফরেস্টেশন মানে হচ্ছে, ডেফরেস্টেশন ড্যাশ গ্রিনহাউস ইফেক্ট, ডেফরেস্টেশন অ্যাক্সিলারেটস, অ্যাক্সিলারেটস অর্থ হচ্ছে সামনের দিকে চলতে হেল্প করা। তাহলে ডেফরেস্টেশন কাকে হেল্প করছে? গ্রিনহাউস ইফেক্টটাকে অ্যাক্সিলারেট করছে বা বৃদ্ধি করছে, বাড়িয়ে দিচ্ছে। এই ধরনের অ্যাক্সিলারেট অর্থ বাড়িয়ে দেওয়া বোঝায়। তবে ট্রিজ আর ভেরি ইউজফুল টু দ্য কনজেনিয়াল, কনজেনিয়াল এরকম পড়াশোনা স্বাস্থ্যকর পরিবেশ, বাই বিকজ বিকজ দে অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড, গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, দ্যাটস ওয়াই তারা হচ্ছে যে স্বাস্থ্যকর পরিবেশ দেয়। হোয়াট হ্যাজ অ্যালার্মিংলি ইনক্রিজড ইন দ্য অ্যাটমসফিয়ার ওভার দ্য লাস্ট 100 ইয়ার্স, গত 100 বছরে কি অ্যালার্মিংলি বেড়েছে? কি বেড়েছে? কার্বন ডাইঅক্সাইড বেড়েছে। তারপর হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ কার্বন ডাইঅক্সাইড ইমিশন, কার্বন ডাইঅক্সাইডের মেইন সোর্সটা কি? ফসিল ফুয়েলস অর্থাৎ জীবাশ্ম জ্বালানিটাই কার্বন ডাইঅক্সাইডের মেইন কারণ। তারপর হচ্ছে তো হোয়াই আর গ্রিন হাউস গ্যাসেস হার্মফুল, কেন গ্রিন হাউস গ্যাস ক্ষতিকর? আনসার দে ট্রাপ হিট, কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের পৃথিবীটাকে উষ্ণ করছে। গ্রিন হাউস দে ট্রাপ হিট, তারা হিটকে ট্রাপ করে রাখে, অর্থাৎ আটকে রাখে, ট্রাপ করে রাখে গরম, হ্যাঁ, পৃথিবীর তাপমাত্রাটাকে বৃদ্ধি করে গ্রিন হাউস গ্যাসগুলা, এই জন্যই এটা ক্ষতিকর। ঠিক আছে, এরপরে কোশ্চেন আনসার। হ্যাঁ, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ বার্নিং ফসিল ফুয়েলস, ফসিল ফুয়েলস পোড়ানোর ইফেক্টটা কি? ফসিল ফুয়েলস পোড়ানোর ইফেক্টটা কি? ইফেক্ট মানে ফল কি, রেজাল্ট কি অফ বার্নিং ফসিল ফুয়েলস? আনসারটা হচ্ছে ইজ, ইফেক্টটা হচ্ছে ইজ দ্য ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধি ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল, কার্বন ডাইঅক্সাইড লেভেলের বৃদ্ধি ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ জলবায়ুতে, জলবায়ুতে কার্বন ডাইঅক্সাইড লেভেল বৃদ্ধি করছে। তো কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ বার্নিং ফসিল ফুয়েল, ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফল কি? জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলটা হচ্ছে ইজ দ্য ইনক্রিজ বৃদ্ধি, বৃদ্ধি পায় কি বৃদ্ধি? ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল, কার্বন ডাইঅক্সাইডের লেভেল বৃদ্ধি পায় ইন দ্য অ্যাটমসফিয়ার, জলবায়ুতে। তারপর হচ্ছে যে হাউ ক্যান ট্রিজ হেল্প আওয়ার এনভায়রনমেন্ট, গাছ কিভাবে আমাদের এনভায়রনমেন্টকে হেল্প করতে পারে? আনসারটা কি?
সে গাছপালা আমাদের এনভায়রনমেন্টকে দুইটা ভাবে হেল্প করে, ইন টু ওয়াইজ, দুইভাবে হেল্প করতে পারে। এক নাম্বারটা হচ্ছে আহ, উম, এক নাম্বারটা হচ্ছে বাই অ্যাবজর্বিং আ lot of greenhouse this মানে greenhouse by absorbing a lot of greenhouse gas from the air, অথবা by absorbing a lot of carbon dioxide gas from the air। গাছপালা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাবজর্ব করে, এইটা একটা মানে গাছপালার আমাদেরকে এইভাবে হেল্প করে, একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে অ্যান্ড দে ফিল আওয়ার এয়ার, তারা আমাদের বায়ুকে ফিল করে দিচ্ছে, মানে ভরে দিচ্ছে উইথ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন দ্বারা আমাদের বায়ুকে পূর্ণ করে দিচ্ছে ইন এক্সচেঞ্জ, তার বিনিময়। তাহলে গাছপালা এই দুইভাবে আমাদেরকে মূলত হেল্প করছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে when did mills and factories begin to increase, কখন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কখন কলকারখানা আহ, বৃদ্ধি পাওয়া শুরু করেছিল? 3 নম্বর কোশ্চেন, তাহলে কখন বৃদ্ধি পাওয়া শুরু করেছিল? আনসারটা হচ্ছে অ্যাট দি এন্ড অফ দি 19th সেঞ্চুরি, 19 শতকের শেষ দিক থেকেই হচ্ছে মতো কলকারখানা বৃদ্ধি পাওয়া শুরু করেছিল, অ্যাট দি এন্ড অফ দি 19th সেঞ্চুরি। তারপর 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটাতে বলছে হিউম্যানস বিংস আর রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস ইফেক্ট, মানুষ জাতিরাই মূলত গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী। ডু ইউ অ্যাগ্রি, তুমি কি অ্যাগ্রি করো? হোয়াই, কেন, অথবা কেন না, হোয়াই নট? আনসারটা হচ্ছে ইয়েস আই অ্যাগ্রি, এতটুকু বললে হবে হ্যাঁ আমি অ্যাগ্রি করি যে মানুষই দায়ী, এই জিনিসটা আমি অ্যাগ্রি করি। তারপর আনসারটা কি লিখছে, হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের বিভিন্ন ধরনের কার্যক্রম, সাচ অ্যাজ যেমন দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস, বিভিন্ন ফসিল ফুয়েলসের যে পোড়ানো, তারপর হচ্ছে এক্সপানশন অফ ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ শিল্প কারখানার এক্সপানশন অর্থাৎ বৃদ্ধি, তারপর হচ্ছে যে ডেফরেস্টেশন, তারপর হচ্ছে যে গাছপালা কেটে ফেলা, এটসেট্রা ইত্যাদি ইত্যাদি এটসেট্রা আর দ্য মেইন কজেস, প্রধান কারণ অফ গ্রিনহাউস গ্যাসেস। তো গ্রিনহাউস গ্যাসেস এর প্রধান কারণ হচ্ছে এই জিনিসগুলো, যে বার্নিং অফ ফসিল ফিউল, তারপর এক্সপানশন অফ ইন্ডাস্ট্রিজ, তারপর ডেফরেস্টেশন, এই 3টা বিষয় বললে তোমার এই আনসারটা চলে আসবে যে মানুষ কেন দায়ী যে গ্রিনহাউস ইফেক্টের জন্য, তুমি সেটা ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা হচ্ছে 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য কজেস লাইং বিহাইন্ড ডেফরেস্টেশন, ডেফরেস্টেশনের পিছনে, বিহাইন্ড মানে পিছনে, লাইং আছে, কি আছে, কজেস, ডেফরেস্টেশনের পিছনে কি কারণ আছে গাছপালা কাটার পিছনে? 5 নম্বর আনসারটা হচ্ছে এটাই। আর অবটেনিং মানে যে কারণগুলো হয় সেগুলো হলো আর অবটেনিং উড, কাঠ সংগ্রহ, কাঠ সংগ্রহ, তারপরে এগুলো তোমাদেরকে অ্যাকচুয়ালি প্যাসেজ থেকে পরীক্ষা লিখতে পারবা, এবং তোমাদের মুখস্থ করার কোনো বিষয় না, জাস্ট এগুলো তোমার উত্তরগুলো বুঝতে পারলে পরীক্ষা প্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখতে পারবা। তারপর ক্লিয়ারিং রিজিয়নস, বিভিন্ন অঞ্চল পরিষ্কার করা, ফর মাইনিং, খনন করার জন্য, অ্যান্ড ক্রিয়েটিং পার্কস্টার, এবং চারণভূমি তৈরি করার জন্য মূলত মানুষ কি করছে? কোশ্চেনটা কি ছিল? মানুষ ডেফরেস্টেশন করছে, গাছপালা কেটে ফেলছে। তাহলে কি কি কারণ আনসার পেলাম আমরা? একটা হচ্ছে অবটেনিং উড, তারপর হচ্ছে, আর সেকেন্ডটা হচ্ছে ক্লিয়ারিং রিজিয়নস ফর মাইনিং অ্যান্ড ক্রিয়েটিং পাস্চার, এই জিনিসগুলোর জন্য মূলত মানুষ গাছপালা কেটে ফেলছে। আচ্ছা, তারপর 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে হাউ ক্যান ট্রিজ হেল্প আস ইন মেইনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করার জন্য মানুষ, গাছপালা কিভাবে আমাদের হেল্প করছে? ইকোলজিক্যাল ব্যালেন্স মানে হচ্ছে পরিবেশের ভারসাম্য, তো পরিবেশের ভারসাম্য রক্ষা গাছ কিভাবে হেল্প করছে? তাহলে দুইটা একই, এটা সবাই জানে যে ট্রিজ টেক ইন কার্বন ডাইঅক্সাইড, গাছপালা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অ্যান্ড রিলিজ এবং ত্যাগ করে অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার বা জলবায়ুতে। তো এই কাজটার মাধ্যমে মতো গাছ আমাদের কি করতেছে? আমাদেরকে হেল্প করছে মেনটেন ইকোলজিক্যাল, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে। তারপরে হোয়াট আর আউট অফ হিউম্যান কন্ট্রোল, মানুষের কন্ট্রোলের বাইরে কি? 7 নম্বরটা আনসারটা হচ্ছে চেঞ্জিং দ্য সানস রেডিয়েশন, সূর্য যে বিকিরণ করে, সূর্য যে তার যে রেডিয়েশনটা হচ্ছে, অর্থাৎ সূর্যের আলোতে যে বিভিন্ন ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসে, সেটা কিন্তু মানুষ কখনো চেঞ্জ করতে পারবে না। চেঞ্জিং দ্য সানস রেডিয়েশন অ্যান্ড, এটা প্যাসেজে কিন্তু আছে, এই জিনিসগুলো একদম প্যাসেজের শুরুর লাইনে আছে কিন্তু, হ্যাঁ। হিউম্যান চেঞ্জিং দ্য সানস রেডিয়েশন অ্যান্ড দ্য আর্থস অরবিট, এবং পৃথিবীর যে কক্ষপথ, এই দুটো জিনিস মানুষের কন্ট্রোলের বাহিরে। ঠিক আছে, তারপর 8 নম্বর হোয়াট থিংস ক্যান হিউম্যান বিংস ডু ফর এ কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, অর্থাৎ একটি স্বাস্থ্যকর পরিবেশের জন্য মানুষ কি করতে পারে? 8 নম্বর কোশ্চেনটা অনেকবারই আসছে। মানুষ ক্যান, এই যে আনসারটা এখান থেকে শুরু, অ্যাকচুয়ালি ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ অফ গ্রিনহাউস গ্যাসেস, মানুষ গ্রিনহাউস গ্যাসের যে বৃদ্ধিটা, এটাকে কন্ট্রোল করতে পারে। এইভাবে কোশ্চেনটা কি ছিল? হোয়াট থিংস ক্যান হিউম্যান
বিং ডু মানুষ কোন কাজগুলো করতে পারে ফর এ কনজেনিয়াল অ্যাটমসফিয়ার একটি স্বাস্থ্যকর পরিবেশের জন্য কনজেনিয়াল অ্যাটমসফিয়ারের জন্য তো কি করতে পারে যে হিউম্যান বিং ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ অফ গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধিটাকে কন্ট্রোল করতে পারে আর সেটার জন্য আর কিছু লিখছি তারপরে এই যে ওইটাই তারপরে ফরে কনজেনিয়াল অ্যাটমসফিয়ার একটি স্বাস্থ্যকর পরিবেশের জন্য তো অনেকে চাইলে আনসার একটু বাইরে লিখতে পারো যদি কেউ পারো এই যে এক্সাম এখানে আমরা এখানে কি বলেছিলাম যে হিউম্যান বিংস ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ অফ গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধিটাকে কন্ট্রোল করতে পারে কিভাবে করতে পারে এভাবে করতে পারে এটা এটা না এটা যদি কেউ লিখতে পারে লিখতে পারলে লিখবে না পারলে নাই বাই মিনিমাইজিং দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস তারপরে হচ্ছে স্টপিং কাটিং ডাউন ট্রিস তারপর হচ্ছে অ্যান্ড প্লান্টিং মোর ট্রিস এই জিনিসগুলোর মাধ্যমে মানুষ হচ্ছে কন্ট্রোল করতে পারে তারপর 9 নম্বর কোশ্চেন হোয়াট লেসন ডু ইউ গেট ফ্রম দ্য প্যাসেজ রাইট দ্য আনসার উইথিন 2 or 3 সেন্টেন্সেস তো তুমি এই প্যাসেজে কোন শিক্ষা পেয়েছো সেটাকে 2টি অথবা 3 বাক্যে লিখো তো আমরা এই প্যাসেজে কি শিক্ষা পেলাম আনসারটা হচ্ছে যে ইজ দ্যাট আমাদের সেই শিক্ষাটা হলো যে উই আর মেইনলি রেসপন্সিবল আমরাই মূলত দায়ী ফর ইনক্রিজ অফ গ্রিনহাউস গ্যাসেস আমরা গ্রিনহাউস গ্যাসের জন্য মূলত দায়ী এবং অ্যান্ড অ্যান্ড উই ক্যান কন্ট্রোল ইট বাই টেকিং সাম স্টেপস এবং আমরা বিভিন্ন ধরনের স্টেপস নেওয়ার মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারি এই দুইটা জিনিসই হচ্ছে আমরা প্যাসেজ থেকে শিখলাম যে আমরাই গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির জন্য দায়ী অ্যান্ড উই ক্যান কন্ট্রোল ইট বাই টেকিং সাম স্টেপস এবং কিছু স্টেপস নেওয়ার মাধ্যমে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি তো 10 নম্বরটা হচ্ছে ডিসক্রাইব হাউ হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর দ্য ইনক্রিজ ইন গ্রিন হাউস গ্যাসেস মানুষ কিভাবে দায়ী গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি করার জন্য 10 নম্বর কোয়েশ্চেনটা আচ্ছা হিউম্যান বিংস ডু সাম আনওয়াইজ অ্যাক্টিভিটি মানুষ যাদের কিছু আনওয়াইজ কিছু আনওয়াইজ মানে অ্যাক্টিভিটিস করতেছে তা আনওয়াইজ মানে কি যে কাজগুলো অনুচিত কাজ কিছু অনুচিত কাজ করতেছে লাইক বার্নিং যেমন হচ্ছে লাইক বার্নিং টু মাছ ফসিল ফুয়েলস বেশি পরিমাণে ফসিল ফুয়েলস পোড়ানো তারপর সেটিং আপ মোর ফ্যাক্টরিজ বেশি 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 ফ্যাক্টরি স্থাপন করছে সেটিং আপ করছে আর হচ্ছে কাটিং ডাউন ট্রিজ গাছপালা কেটে ফেলতেছে এইগুলোর মাধ্যমে মনে হচ্ছে মানুষ কি করতেছে এগুলোর কারণে দে আর এইভাবেই রেসপন্সিবল এভাবে তারা দায়ী ফর দ্য ইনকেস ইন গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির জন্য তারা মূলত দায়ী ঠিক আছে তবে 11 নম্বর কোশ্চেন হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন দ্য কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য মূলত মেইন কারণটা কি 11 নম্বরটা আনসারটা হচ্ছে মেইন কারণ ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস অর্থাৎ বেশি বেশি ফসিল ফুয়েলস পোড়ানোটাই মূলত অ্যাকচুয়ালি মেইন কারণ ঠিক আছে তারপর 12 নম্বর হোয়াই enormous area of forests are destroyed by the people every year প্রতি বছর কিভাবে বিশাল enormous areas of forest অর্থাৎ বিশাল পরিমাণ এরিয়া অফ বন জঙ্গল ধ্বংস হচ্ছে কিভাবে ধ্বংস হচ্ছে তো 12 নম্বর আনসারটা যে এই যে আমরা এটা আগেও করেছি যে মানুষ কেন কেন ধ্বংস হচ্ছে যে টু অবটেন উড কাঠ সংগ্রহ করতে তারপর টু ক্লিয়ার রিজিয়নস বিভিন্ন অঞ্চল ক্লিয়ার করতে ফর ফর মাইনিং অ্যান্ড প্রক্রিয়ার পাশে এবং চালানভূমি তৈরি করতে মানুষ হচ্ছে কি করতেছে এয়ার ডিস্ট্রয় করছে প্রতি বছর তারপর 13 নম্বর কোশ্চেন হাউ ডাজ দ্য লস অফ ফরেস্ট কজ ডুয়াল প্রবলেম বনভূমির যে ক্ষতিটা সেটা ডুয়াল প্রবলেম কিভাবে তৈরি করতে বনভূমির লসটা কিভাবে ডুয়াল প্রবলেম করতে আনসারটা হচ্ছে কাটিং ডাউন ট্রিজ প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে কাটিং ডাউন অ্যান্ড বার্নিং অফ ট্রিজ গাছপালা কেটে এবং পোড়ানোর মাধ্যমে প্রডিউস এ লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড বিশাল পরিমাণে লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে এটা একটা প্রবলেম অ্যান্ড আরেকটা প্রবলেম হচ্ছে অ্যান্ড দ্য সোর্স অফ অ্যাবজর্বিং কার্বন ডাইঅক্সাইড ডিমিনিশেস এবং কার্বন ডাইঅক্সাইড যে শোষণ করবে তার যে সোর্স অর্থাৎ গাছপালা তো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তাই না তো দ্য সোর্স অফ অ্যাবজর্বিং কার্বন ডাইঅক্সাইড ডিমিনিশেস এবং সেটাও হ্রাস পাচ্ছে গাছপালা কাটা এবং পোড়ার মাধ্যমে ওদিক দিয়ে কার্বন ডাইঅক্সাইডও বাড়তেছে এবং এই কার্বন ডাইঅক্সাইড যে বায়ু যে শোষণ করবে সেই শোষণের ইয়াটাও কমে যাচ্ছে সোর্সটাও কমে যাচ্ছে এইটাই হচ্ছে তোমার তো ডুয়াল প্রবলেম তারপর 14 নম্বর কোশ্চেন হোয়াট শুড উই ডু টু কন্ট্রোল দ্য ইনক্রিজ অফ গ্রিনহাউস গ্যাস কন্ট্রোল করতে আমরা কি করতে পারি 14 নম্বরটা আনসারটা খুবই ইজি উই শুড মিনিমাইজ আমাদেরকে কমাইতে হবে দ্য বার্নিং অফ ফসিল ফিউলস পোড়ানো তারপরে স্টপ কাটিং ডাউন ট্রিজ গাছপালা কাটা থামাইতে হবে অ্যান্ড প্লান্ট মোর ট্রিজ এবং বেশি বেশি গাছ লাগাইতে হবে এইভাবে করে আমরা মূলত হচ্ছে কন্ট্রোল করতে পারি তারপর হাউ ডু
গাছ আমাদের কিভাবে সাহায্য করে, এই যে একবার দে অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড, তারা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, তারপর জেনারেট অক্সিজেন, তারা অক্সিজেন তৈরি করে আর প্রোভাইড এনার্জি, তারা শক্তি দেয়। এইভাবে করে মূলত হচ্ছে গাছপালা আমাদেরকে সাহায্য করে। তারপর 16 নম্বর কোশ্চেনটা হচ্ছে ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট হাউ, মানুষ কি জলবায়ুকে ইনফ্লুয়েন্স করতে পারে? আহ, তারপর হচ্ছে ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট হাউ, মানুষ কি ক্লাইমেটকে ইনফ্লুয়েন্স করতে পারে, অর্থাৎ প্রভাবিত করতে পারে, হাউ এবং সেটা কিভাবে করতে পারে? 16 নম্বরটা হচ্ছে ইয়েস, হ্যাঁ পারে। এবং সেটা হচ্ছে মানুষ দুইভাবে পারে, একটা হচ্ছে নেগেটিভলি অ্যান্ড পজিটিভলি। তো আনসারটা হচ্ছে প্রথমটা বাই বার্নিং ওয়েল, হচ্ছে বাই বার্নিং ওয়েল, কোল অ্যান্ড ট্রিজ, এইগুলো পোড়ানোর মাধ্যমে মানুষ পারে, ম্যান ক্যান ওরসেন দ্য ক্লাইমেট, মানুষ ক্লাইমেটটাকে, জলবায়ুটাকে ওরসেন করতে পারে, অর্থাৎ খারাপ করে ফেলতে পারে। আরেকটা হচ্ছে বাই অ্যাভয়েডিং, এই জিনিসটাকে অ্যাভয়েড করার মাধ্যমে, ডুইং সাচ থিংস, এই সকল কাজ করা বন্ধ করার মাধ্যমে আবার কি করতে পারে মানুষ, ম্যান ক্যান ইমপ্রুভ, মানুষ উন্নতি করতে পারে দ্য ক্লাইমেট, জলবায়ুটাকে। তাহলে এই দুইটা কাজ আর কি বললাম। তো মানুষ দুইভাবেই হচ্ছে যে কোশ্চেনটা কি ছিল যে ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট, মানুষ কি জলবায়ুকে ইনফ্লুয়েন্স করতে পারে? হ্যাঁ পারে। কিভাবে পারে? দুইভাবে পারে। একটা হচ্ছে মানুষ জলবায়ুটাকে খারাপ করে ফেলতে পারে, বাই এই এই জিনিসগুলো পড়ার মাধ্যমে খারাপ করতে পারে, এবং আরেকটা হচ্ছে এই জিনিসগুলো অ্যাভয়েড করার মাধ্যমে তারা ইমপ্রুভ করতে পারে। তো দুইটাই ভালো, মানুষ ভালোটা করতে পারে, খারাপ কাজটাও দুটোই করতে পারে, সেটাই আনসার। তারপর হচ্ছে যে হোয়াই ক্যান হিউম্যানস নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন অর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, মানুষ কেন নাইদার মানে নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, মানুষ কেন সূর্যের রেডিয়েশনটাকে চেঞ্জ করতে পারে না, নর দ্য আর্থস অরবিট, পৃথিবীর কক্ষপথকে চেঞ্জ করতে পারে না, অ্যারাউন্ড দ্য সান, সূর্যকে ঘিরে। তো মানুষ এই দুইটা কেন চেঞ্জ করতে পারে না? সেটা খুব ইজি আনসার, খুবই ইজি আনসারটা হচ্ছে বিকজ দিস থিংস, কারণ হচ্ছে এই জিনিসগুলো আর বিয়ন্ড, বিয়ন্ড অর্থ এটা অর্থ বাহিরে, কিসের বাহিরে? বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, তাদের নিয়ন্ত্রণের বাহিরে, তাদের নিয়ন্ত্রণের সীমার বাইরে হচ্ছে এই জিনিসগুলো, তাই মানুষ এগুলোকে কন্ট্রোল করতে পারে না। তারপরে 18 নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়াই ডু উই ইউজ ইনর্মাস অ্যামাউন্ট অফ ফসিল ফিউলস, আমরা কেন বিশাল পরিমাণে ফসিল ফিউলস ব্যবহার করি? 18 নম্বর লাস্ট কোশ্চেন, তারপরে শেষ। তো এটাই, টু রান ফ্যাক্টরিজ, ফ্যাক্টরি চালাতে, টু হিট আওয়ার হাউজেস, আমাদের ঘর বাড়ি গরম রাখতে, যেসব দেশ শীতকালীন দেশ তারা কিন্তু তাদের ঘর বাড়ি গরম রাখতে কিন্তু সবসময় আগুন জ্বালায় রাখে। অ্যান্ড তারপর হচ্ছে রান কার্স, গাড়ি চালাতে, অ্যান্ড এয়ারপ্লেন চালাতে, অর অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা বিদ্যুৎ তৈরি করতেও আমাদের হচ্ছে আমরা কি করছি, 18 নম্বর, এই যে ইনর্মাস অ্যামাউন্ট অফ ফসিল ফিউলস, আমরা বিশাল পরিমাণে ফসিল ফিউলস ব্যবহার করছি। ঠিক আছে, তো এভাবে তোমরা আরো পড়ো, আমি এখানে আসলে অল্প অল্প করে দিচ্ছি, আসলে যতটুকু পারতেছি দিচ্ছি, কিন্তু তোমাদের এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আর বেশি বেশি করে পড়তে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।